গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএন লাইফস্টাইলে সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানাচ্ছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সবার জন্য। ভিডিওটা পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার অবশ্যই ভীষণ ভালো লাগবে। আর এই ভিডিওটা আমার কি জানো তো, ভিডিওটা আমার কিছুদিন আগেকারের কিছু ক্লিপ তোলা ছিল, সেই ক্লিপগুলোকে জুড়ে জুড়ে ভাবলাম আজকে একটা ভিডিও বানাই। তো সেই ভিডিওটাই আজকে পোস্ট করছি। আমি একটা শর্ট ভিডিও ছেড়েছি, রথযাত্রার যে একটা শর্ট ভিডিও, রথের দড়ি টানছিলাম। তবে কোনো লং ভিডিও ছাড়িনি, তাই এটা একটা লং ভিডিওর মধ্যে দিলাম। আসলে কিছুদিন আগে মানে মাঝখানে আমার একটু অসুবিধার জন্য ভিডিও ছাড়তে পারিনি। মাঝখানে কিছুদিন বেশ ভিডিও দেওয়া হয়নি কিছু, ঠিক আছে। তো আজকে আবার ভাবলাম যে যে ক্লিপগুলো ছিল সেগুলো জুড়ে একটা ভিডিও বানাই, সেই ভিডিওটা পোস্ট করব। দাঁড়াও দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে যে রথযাত্রার মানে ক্লিপ তোলা ছিল। আর জানো তো, মানে আমি একটু বাইরে গিয়েছিলাম রথের দিনই, বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, মানে একটু দরকার ছিল সেজন্য বেরিয়েছিলাম। তো স্কুটি নিয়ে বেরিয়েছিলাম, দেখলাম যে রথ নিয়ে বেরিয়েছে সবাই। আর সমস্ত মানুষজন তার দোকানপাট ছেড়ে যে যে যা কাজ করছিল সমস্ত কাজ ছেড়ে মানে সবাই ছুটে আসছিল যে মানে ভগবান দর্শনের জন্য, ঠাকুরকে দর্শন করার জন্য, মানে দড়িটাকে একটুখানি স্পর্শ করার জন্য। বা কেউ কেউ ছুটে আসছে দড়িটাকে মানে টানার জন্য, মানে হচ্ছে রথের যে দড়ি, শুনেছি এই দড়ি ভীষণ পবিত্র হয়, এই দড়ি টানা খুব ভালো। মানে সবাই ছুটে আসছিলো, তো আমি দেখলাম সবাই যাচ্ছে, আমিও কী করেছি স্কুটি টুটি রেখে দিয়ে রথের দড়ি টানবো বলে ছুটেছি। রথের দড়ি টেনেছি, একটুখানি টানলাম, বেশি দূর নয়, অল্প একটুখানি টেনেছি। তারপরে আর আমার কাজ ছিল বলে তারপরে বেরিয়ে এসেছিলাম, বেশিক্ষণ টানা হয়নি। তারপরে এটা হচ্ছে যে তারপরের দিন একটু বেরিয়েছিলাম, দরকার ছিল নয়, সরি, মানে আমার ছেলেকেই বোধহয় পড়তে দিতে গিয়েছিলাম। আর তারপরে এখানে যে আমাদের রথযাত্রা উপলক্ষে এই দেখো মেলা হচ্ছিলো, জানো তো। আর এইগুলোতে চাপার জন্য, এই রাইডগুলোতে চাপার জন্য মানে আমার ছেলে পুরো একদম পাগল করে দেয়, পুরো পাগল করে দেয়, মানে কি বলবো তোমাদেরকে। আর এই রাইডগুলোতে তো একা ছেলেকে তো ছাড়াও যায় না, যার জন্য আমাকে চাপতে হয়। প্রথম কবার চেপেছি, মানে মারাত্মক ভয় লাগছিল, ভীষণ ভয় লাগছিল, কিন্তু এখন এবারে চেপে চেপে একটুখানি ধাতস্থ হয়ে গেছি, মানে অতটা ভয় লাগেনি। না হলে প্রথম যখন চাপতাম মনে হতো রে বাপ রে, মানে নামাও এরকম ব্যাপার, মানে ভীষণ অবস্থা খারাপ। আর ছেলেকে তো এতে একা তো ছাড়াও যায় না, আর চাপবে ও, আর ওর বাবা চাপবে না, আমাকে নিয়েই চাপতে হবে। আর ওর সাথে চেপে আনন্দ যেমন হয় তেমন মানে এক্সাইটিং ভয় সবটাই থাকে, সব মিলিয়ে তো একদম ভালোও লাগে, আবার একটু ভয়ও করে। তবে এবারে ভয়টা অনেকখানি কেটে গেছে, মানে চেপে না একটু ধাতস্থ হয়ে গেছি, এই হচ্ছে ব্যাপার। আর এই রাইডে চেপেছিলাম, বেশি কিছু রাইডে চাপিনি, এই রাইডটাই চেপেছিলাম। আমার বরকে বলছিলাম তুমি ভিডিও করে দেবে, কিন্তু ভিডিও তুলবে, কিন্তু বলে দিচ্ছি রাইডে চাপছি, তুমি ভিডিও তুলবে। আর ও ওই জন্য তুলে দিচ্ছিল। আমি বললাম যে তুমি যদি ও খুব একটা তুলে দেয় না, না হলে আমি বলছি তুমি যদি ভিডিও না তুলে দাও আমি কিন্তু আবার চাপবো, আবার পয়সা খরচ করে তোমার চাপবো আমরা। 50 টাকা করে নিয়েছিল, পার হেড 50 টাকা করে নিচ্ছিল, মানে 100 টাকা। আমার এই যে ব্ল্যাক কালারের আমি একটা জামা পরে আছি, বুঝতে পারছো কি না তোমরা জানি না, ভালো করে লক্ষ্য করে সবাই দেখো, ব্ল্যাক কালারের একটা জামা পরে আছি, কালো রঙের একটা জামা পরেছিলাম। বেশ অনেক পাখি ঘোরাচ্ছিল, যার জন্য ও পুরোটাই তুলেছিল, ওকে বলেছিলাম তুলতে, ও পুরোটাই তুলেছিল। মানে এবারে আমার অতটা ভয় লাগেনি, মানে প্রথমবার যতটা ভয় লাগতো, মানে মনে হতো যেন এখানে আছড়ে ফেলে দেবে, ওখানে নিয়ে গিয়ে ছিটকে ফেলে দেবে, মানে ততটা ভয় লাগেনি। একটু ভয়টা একটু কমে গেছে।
আর আগের বছর এখানে তো মানে দুর্গাপুজোর সময়, তারপরে দুর্গাপুজো নাকি মনে পড়ছে না, তবে রথে আর একটা সময় মানে এখানে মেলা বসে দেখেছি, বেশ অনেক দিন ধরেই মেলা বসে। আর একটা চেপেছিলাম, এবারে চাপিনি, আগের বারে চেপেছিলাম, সেটা হচ্ছে ময়ূরে চেপেছিলাম। সে তো বিশাল ওপরে, একবার উঠিয়ে দিচ্ছে একবার নামিয়ে দিচ্ছে, মানে যখন ওপরে উঠছে সে তো বিশাল, বাপরে একদম ভীষণ ভয়ঙ্কর, মানে সে কীরকম মানে ভয়ানক অভিজ্ঞতা। আর একবারই জীবনে ফার্স্ট টাইম নাগরদোল্লায় চেপেছিলাম, মানে সে যা হচ্ছিল মনে হচ্ছিলো আমি এক্ষুনি হার্ট ফেল করবো, মানে মানে আমার মানে অবস্থা পুরো একদম, মানে আমি নাগরদোলায় সেই বোধহয় প্রথমেই চেপেছিলাম। আর বোধহয় ওরে বাপরে, আমার নাগরদোলা দেখলেই ভীষণ ভয় করে, ভীষণ। তারপরে চলে এসেছি। আর এই যে এইটা কি বলো তো, এটা জানো তো, একটা নেমন্তন্ন বাড়ি পেয়েছিলাম তোমাদের, এই দেখো এই শাড়িটা নিয়েছিলাম আমার বরের কলিগের বউয়ের স্বাদ, এই দেখো তার জন্য এই শাড়িটা নিয়েছিলাম। তোমরা জানাবে শাড়িটা কেমন হয়েছে। ও তো ফর্সা, ভালোই লাগবে, খারাপ লাগবে না। তো তার জন্য ওর জন্য এই শাড়িটা নিয়েছিলাম। ওদের বাড়ি নেমন্তন্ন বাড়ি সবাই মিলে গিয়েছিলাম, আমার ছেলে, আমি, আমার বর, তিনজনে মিলেই গিয়েছিলাম। আর নেমন্তন্ন ছিল, খাইয়েছিল নান, পুরি, চানা, এরকম এইসব খাইয়েছিল। তবে নিরামিষ আইটেমই ছিল সব কিছু, ভালোই খাইয়েছিল, কিন্তু খাওয়ার ভিডিওটা আমি যদিও তুলিনি, সেজন্য দেখাতে পারবো না। আর পোলাও ছিল, আর পনির ছিল, মানে নিরামিষ আইটেম সব কিছু ছিল, ননভেজ। আবার এদিন জানো তো আমার বাবাও এসেছিলো, যার জন্য বাবার জন্য আমি রান্না করে রেখে তারপরে আমরা সবাই মানে নেমন্তন্ন বাড়ি খেতে গেছি। আর তারপরে বেশিক্ষণ নয়, যদিও চলে এসেছিলাম। আর এখানে কাছে, মানে বেশি দূরে নয়, মানে আমাদের বাড়ি থেকে কাছে, খুব একটা দূরে নয়, স্কুটি করে গিয়েছিলাম তিনজনে মিলে। এরকম করে বেশ কয়েকদিন মাঝখানে যে ভিডিও দিইনি জানো তো, সেই মাঝখানের দিনগুলোর মানে কিছু কিছু ক্লিপ যখন যেটা পেরেছি তুলে রেখেছি, সেই ক্লিপগুলোকে আর মানে আসলে জুড়ে একটা ভিডিও তৈরি করছি। আর এটা যাওয়ার ভিডিওটা তুলেছিলাম, ওদের বাড়ি যাওয়ার সময় যাওয়ার ভিডিওটা তুলেছিলাম। তারপরে বেশি কিছু ভিডিও তুলিনি। তারপরের দিনে গিয়েছিলাম একটু, এই যে এটা হচ্ছে যে গিয়েছিলাম একটু এতে ডাক্তারখানা গিয়েছিলাম, ডাক্তারখানা যেতে হয়েছিল, আমার জন্য নয়, একটু দরকারে গিয়েছিলাম ডাক্তারখানা। ডাক্তারখানায় বেরিয়েছি সকাল, আর বাড়ি ফিরতে ফিরতে দুপুর হয়ে গেছে। এসে আর রান্না বান্না ভালো লাগে না কিছু, ওরা তো বিরিয়ানি খাবে বলে বিরিয়ানি কিনে নিয়ে এলো। আমি বললাম আমার জন্য কিছু কিনতে হবে না, এই যে বিরিয়ানি কিনে নিয়ে এসে ওরা বিরিয়ানি খাচ্ছে। আমি বললাম আমার জন্য আর কিছু নিতে হবে না, আমার ভালো লাগছে না, আমি যাও কিছু খেয়ে নেবো বলে আবার একটুখানি ভাত করেছিলাম। কালকে টক দই ছিল অনেকখানি, আমার দই ভাত হলেই হয়ে যায়, আমার আর কিছু লাগে না। টক দই ভাত আমার খুব ভালোই লাগে। আর ভিডিওটা আজকে এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই নিজেদের খেয়াল রাখবে, নিজের ফ্যামিলির খেয়াল রাখবে। ওকে, টাটা, বাই। আর অবশ্যই প্রত্যেক দিন আমার ভিডিও দেখো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, আর অবশ্যই বেল বাটনটা প্রেস করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আগে তোমাদের কাছে চলে যায়। ওকে, ততক্ষণ ভালো থেকো সবাই, আবার কালকে হাজির হয়ে যাব একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওকে, টাটা, বাই। ঠিক আছে, সেটা ইংরেজিতে বলে, পড়।